মেজর অ্যান্ড মেজর লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি। আজকে আলোচনা করব 43তম বিসিএসে আসার মতো। ইনশাল্লাহ আপনি এখান থেকে কমন পাবেন এবং পরীক্ষার হলে যে কনফিউশন হয় সেই কনফিউশন দূর হয়ে যাবে। সর্বপ্রথম আপনার প্রশ্নের মানবন্টনগুলো দেখে আপনারা প্রশ্নের উত্তর করবেন। সর্বপ্রথম যদি পরীক্ষার হলে প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রশ্নপত্র কঠিন মনে হতে পারে। এজন্য প্রশ্নপত্র রেখে টানা নিঃশ্বাস চোখ বুঝে 5 বার নিলেই ইনশাআল্লাহ আপনাদের টেনশন এবং অনেক চাপ হালকা হয়ে যাবে। এই জন্য আপনারা প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। তারপরে যেগুলো পারেন সেগুলো নিয়ে আপনারা শুরু করবেন। তারপরে আস্তে আস্তে দেখবেন যেগুলো পারবেন না সেগুলো টিক চিহ্ন অথবা গোল করে রাখবেন। পরবর্তীতে 100টার মতো অথবা 110টার মতো হওয়ার পরে আপনারা কনফিউজিং প্রশ্নগুলো হাত দিবেন। চেষ্টা করবেন 125 থেকে সর্বোচ্চ 45টার ভিতরে মারার জন্য, কারণ অনেক সময় মিস্টেক হয়, যার কারণে 145 অথবা 60টা প্রশ্নের অ্যান্সার। প্রশ্নের মানমন্ডনগুলো দেখে নিন। অবশ্যই আমি এর আগের ভিডিওটা দিয়েছি, আপনারা দেখে দেখে করবেন। কোনটা আগে করবেন কোনটা পরে করবেন আমার এখানে সাজানো আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করবেন। 43তম বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 200 মার্কের। প্রথম প্রশ্নটি, গাজী কালু ও চম্পাবতী কোন ধরনের সাহিত্য? পুঁথি সাহিত্য। আমি সবসময় বলি আপনারা সবসময় চেষ্টা করবেন উইদাউট এনি অপশন। 4টা অপশন থাকে, আপনারা মনে করেন যে ভিতরে যে অপশন থাকবে সেটা আমি টিক করবো, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। সবসময় চেষ্টা করবেন যে উইদাউট এনি অপশন ছাড়া করার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরই ভালো হবে। প্রথমবারে হয়তো না পারলে পরবর্তীতে। আর পরীক্ষার মাত্র আর একটা দিন আছে, আপনারা চেষ্টা করবেন এখন মডেল টেস্ট দেওয়ার দরকার নেই, আপনারা রিভিশন করার চেষ্টা করেন। যেখানে একটু ত্রুটি আছে সেখানে বারে বারে কনফিউশন প্রশ্নগুলো বারে বার দেখেন। আর পরীক্ষার আগের দিন রাত্রে অবশ্যই চেষ্টা করবেন সকাল ঘুমানোর জন্য, কারণ ঘুমের জন্য আপনার সবচেয়ে বড় মাথা ঠান্ডা করা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এদের মাথা ঠান্ডা না রাখলে আপনার প্রশ্ন পরীক্ষার হলে অবশ্যই জানা প্রশ্ন তাল গোল ফেঁকে যেতে পারে। এর জন্য সবসময় চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখার জন্য। দ্বিতীয় প্রশ্নটি ছিল, বাংলাদেশের লোক সাহিত্য বিখ্যাত গবেষক কে? আশরাফ সিদ্দিকী। তৃতীয় প্রশ্নটি, রূপকথা কে সংগ্রহ করেছিলেন? দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার। পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? সংস্কৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বৈদিক। বাংলা ভাষার আদি ও সাহিত্যিক নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? খ্রিস্টীয় দশক শতকের কাছাকাছি সময়ে। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? আধুনিক যুগে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কোথা থেকে? আধুনিক যুগে। বাংলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? 5000 বছর। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্য বাংলার নাম কি? বৈদিক ও সংস্কৃত ভাষা। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান 3টি ধারা কি কি? প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য। বাংলা ভাষায় রচিত প্রথম নাট্যকার কে? ভাদ্রজন বা তারাচরণ শিকদার। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? কথোপকথন। বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রোমান্টিক প্রণয়ন উপাখ্যান ধারার অন্যতম কবি শাহ মোহাম্মদ শফীর। রোমান্টিক প্রণয়ন উপাখ্যান ধারার অন্যতম গ্রন্থ ইউসুফ জুলেখা। মঙ্গল কাব্যের ধারার অন্যতম কবি
মুকুন্দরাম বাংলা সাহিত্যের ছোট গল্পের প্রকৃত জনক রবীন্দ্রনাথ ঠাকুর। কথোপকথন এর রচয়িতাকে উইলিয়াম ক্যারি। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? নীল দর্পণ। কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ করেন কে? ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা সনেটের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। সনেটের জনক কে? ইটালীয় পেটাত্তক। মাইক্রোকম্পিউটার হলো ড্রাইভ ফোল্ডার। সফটওয়্যার কি? এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি। বাইস একটি ফার্মওয়্যার। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি? আইসি। আকার আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার? 4 প্রকার। IBM 1620 কম্পিউটারটি কী ধরনের কম্পিউটার? মেইনফ্রেম কম্পিউটার। কোনটি অপারেটিং সিস্টেম কাজ নয়? ডাটা প্রসেসিং করা। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সালে। ইউনিভ্যাক মার্ক 1 কোন প্রজন্মের কম্পিউটার? প্রথম প্রজন্মের কম্পিউটার কত সালে ট্রানজিস্টর উদ্ভাবন করা হয়? 1948 সালে। শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হতো? গণনার কাজ। সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? ভারত। ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলে? নেটিজেন। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম ইন্টারনেট। ওকে অর ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে? ডায়ালগ বক্সে। যার নিন্দার যোগ্য না, অনিন্দ। কোন বানানটি শুদ্ধ? নিরীহ। বুলবুলিতে ধান খেয়েছে এ বাক্যের বুলবুলিতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? পদ প্লাস হতি। মনস্তাপের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনো প্লাস তাপ। নির্মূল এর বিপরীতার্থক শব্দ কি? পঙ্কিল। গুড়ে বালি কথাটির অর্থ কি? আশায় নৈরাশ্য। মুখ তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? প্রসন্ন হওয়া। যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি হবে? অনিকেতন, অনিকেত। ভুল বানান কোনটি? প্রকৃতি। খ। মহর্ষি কোন সমাস? কর্মধারয় সমাস। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়? উপমেয়। পয়জার এর সমর্থক শব্দ কোনটি? পাদুকা। বামেতর শব্দটির অর্থ কি? ডান। মনীষা শব্দটির বিপরীত শব্দ কি? নির্বোধ। মানব দেহে মোট কয়টি হাড় থাকে? 206টি। মানব দেহের কশেরুকার সংখ্যা কত? 33টি। মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা 20টি। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃত। মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? ত্বক। লোহিত রক্তকণিকার আয়ুকাল 120 দিন। অনুচক্রিকার গড় আয়ু কত? 10 দিন। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? ল্যান্ড স্টিনার। বিলিবুরুর কোথায় তৈরি হয়? যকৃতে। মূত্র প্রস্তুত হয় কোথায়? কিডনিতে। মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কি বলা হয়? ডিম্বাণু। প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন 72 বার। নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। মানুষের সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে? মেলানিন। সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উচ্চতা কত? 34.9 ডিগ্রি। মানবদেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি? চিতাবাঘ। ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? 3টি। কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ত্বকে। এন্টামিবার সংখ্যাধিক্য মানবদেহে কি সৃষ্টি করে? আমাশয়। এডিস। AIDS অর্থ কি? অ্যাকোয়ার্ডেড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। কোন গ্রুপের রক্তে সর্বজন গ্রহীতা বলে? AB গ্রুপকে। কোন গ্রুপের রক্তে সর্বজনীন দাতা? O পজিটিভ।
বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন। ফারেনহাইট স্কেল এর মানবদেহের স্বাভাবিক উচ্চতা কত? 98.4 ডিগ্রি। নারী ও পুরুষের কার মধ্যে ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? নারীর। কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে পারে? পুরুষ। পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কি বলে? নিউরন। পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? ওয়াই ক্রোমোজোম। স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম। মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। জীবের বংশগতির একক জিন। মৌমাছির চোখ 5টি। Choose the correct sentence. He wears glasses. We are not in dash financial position to reduce annual tuition fees. ক. Sufficient. Do you know when? অ্যান্সারটি হবে the class starts. None can do this. What is the correct interrogative form of this sentence? Who can do this? One fine morning is a phrase. I am late, aren't I? He said, would that I were rich. I wish that he had been rich. কুবলা খান স্যামুয়েল টেলর কোলারিস। ইসাবেলা লিখেছেন কে? জন কেটস। মেজর অ্যান্ড মেজার লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। ইন মেমোরিয়াম লিখেছেন লর্ড আলফ্রেড টেনিসন। পিলগ্রিমস ইজ প্রোগ্রেস লিখেছেন জন বাইরন। অলিভার টুইস্ট লিখেছেন চার্লস ডিকেন্স। প্যারাডাইস রিজেন্ট লিখেছেন জন মিল্টন। ইলিয়ড লিখেছেন হোমার। ট্রাইব কমেডি লিখেছেন ডন্ট। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লিখেছেন ডস্টয়েভস্কি। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং। এ ফেয়ারওয়েল টু আর্মস লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। এ মিডসামার নাইটেঙ্গেলস ড্রিম লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। অ্যাট রিংস লিখেছেন পি.বি. শেলি। আকবর নামা লিখেছেন আবুল ফজল। কন্ট্রার বাড়ি টেলস লিখেছেন কমেডি অফ ইরর্স উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। জন লিখেছেন লর্ড বাইরন। ডক্টর ফেরদাউস লিখেছেন ক্রিস্টোফার মার্লো। পলিটিক্স লিখেছেন অ্যারিস্টটল। ভোলপন লিখেছেন বেন জনসন। ডিকশনারি লিখেছেন স্যামুয়েল জনসন। এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন ই.এম. ফরেস্টার। বাংলাদেশের সুনামি কবে হয়? 1762 সালে। ট্রেনে বা গাড়ির ভিতর থাকাকালীন সময় যদি ভূমিকম্প হয় তাহলে কী করতে হবে? কোন জিনিস শক্ত করে ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে? 1993 সালে বাংলাদেশে কতটি ভূমিকম্প অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 3টি। বাংলাদেশের কোন অঞ্চল ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ধরা হয়? উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশে কোন সালে সবচেয়ে মারাত্মক বন্যা হয়েছিল? 1998। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ কোনটি? মোরা। 29 মে মধ্যরাতে। বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি? 4টি। বেতবুনিয়া, রাঙ্গামাটি, তালিবাবাদ, গাজীপুর, মহাখালী, সিলেট। বাংলাদেশে বর্তমানে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কয়টি? 4টি। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট। বাংলাদেশে আবহাওয়া স্টেশন কয়টি? 35টি। বাংলাদেশে বর্তমান আবহাওয়া অধিদপ্তর কেন্দ্র 2টি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান
22তম অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। 16তম প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 12তম বাংলাদেশের ব্যাংকের গভর্নর ফজলে কবির। 11তম বাংলাদেশের সেনাপ্রধান এস এম শফিউদ্দিন। 17তম নোবেল পুরস্কার বিজয়ী এশীয়দের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্থান কততম? 33তম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে 7 মে। লেট দেয়ার বি লাইটস কার প্রামাণ্যচিত্র? জহির রায়হান। লালন শাহের আখড়া কোথায় অবস্থিত? কুষ্টিয়া, শিলাইদহে। শেরে বাংলার পিতার নাম কি? মোহাম্মদ ওয়াজেদ। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত অর্থ কি? খোলামেলা আলোচনা। সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে রাশিয়া। পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রবর্তক রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হয়েছিল 15টি। আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় 1991। সিআইএস এর সদস্য 11টি। স্টেট ডুমা যে দেশের আইনসভা? রাশিয়া। রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর ভ্লাদিভস্টক। জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি ভ্লাদিভস্টক যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত? রাশিয়া। অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয় ইউক্রেনে। সুইজারল্যান্ডের প্রাচীন নাম হেলভেটিয়া। ফ্যাসিজমের প্রবর্তক বেনিটো মুসোলিনি। ইটালির আইনসভার নাম কি? পার্লামেন্ট। বিশ্বের মানচিত্রে যে দেশকে লংসো নাম মনে হয়? ইটালি। WB ওয়ার্ল্ড ব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা 189। সর্বশেষ নাউরু। IMF এর বর্তমান সদস্য 190। সর্বশেষ অ্যান্ডোরা। এ পর্যন্ত জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন 29 জন বিশিষ্ট ব্যক্তি। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুসারে মাথাপিছু আয় 2227 মার্কিন ডলার। 26 জুন 2021 NICAR 117তম বৈঠকে যে উপজেলার অনুমোদন দেওয়া হয়? ঈদগাঁও, কক্সবাজার, ডাসার, মাদারীপুর, মধ্যনগর, সুনামগঞ্জ। বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কতজন বা তাদের নাম কি? 5 জন। 3 পিতা, 3 ছেলে 2 মেয়ে: শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল। বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? 6 দফা। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? বঙ্গবন্ধু কততম আসামি ছিলেন? 35তম। বঙ্গবন্ধুর ছিলেন 1 নম্বর আসামি। পুঁজিবাদী রাষ্ট্রের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়? অবাধ প্রতিযোগিতার মাধ্যমে। কোন ধরনের রাষ্ট্রে ব্যক্তি মালিকানা অস্বীকার করা হয়? সমাজতান্ত্রিক। কোন রাষ্ট্রে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে? সমাজতান্ত্রিক। কোন তথ্যটি সঠিক? প্রাচীন ও কিউবার সমাজতান্ত্রিক প্রচলিত। কোন রাষ্ট্রে আইনসভার সদস্যদের ভোটে বিচারক নিয়োগ হয়? নিউজিল্যান্ড। অ্যান্সারটা হবে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের শাসন ব্যবস্থা কিরূপ? রাজতান্ত্রিক। রাষ্ট্র ও সরকার ব্যবস্থা কিরূপ হয়ে থাকে? বিভিন্ন ধরনের। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কোন দুভাগে ভাগ করা হয়? সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক। কোন ধরনের রাষ্ট্রে সম্পত্তির উপর নাগরিকের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়? পুঁজিবাদী। পুঁজিবাদী রাষ্ট্রে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়? অবাধ প্রতিযোগিতার মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপাধি? 5 এপ্রিল 1971 আমেরিকা প্রভাবশালী নিউউইক ম্যাগাজিন বন্ধুকে পোয়েট অব পলিটিক্স বা রাজনীতির কবি উপাধি দেন। 23 মে 1973 সালে বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধি দেয়। বাংলাদেশের তৃতীয় পরিপ্রেক্ষিত পরিকল্পনা 2020-41 প্রকল্প 41 নিম্ন আয় থেকে অব্যাহতি উন্নয়নশীল দেশ LDC থেকে মুক্তি 2026 LDC সুবিধা পাবে 2027 সাল পর্যন্ত।
মধ্যম আয়ের 2031, উন্নত দেশ 2041 মাথা পিছু আয় হবে $12,500, গড়ে জিডিপি প্রবৃদ্ধি হবে 9.02, চ্যালেঞ্জ 15টি। 2050 সালের মধ্যে বাংলাদেশে উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে প্রবৃদ্ধির দিক থেকে পশ্চিমা দেশগুলো ছাড়িয়ে যাবে, উক্তিটি করেন দৈনিক দ্য গার্ডিয়ান। শেখ হাসিনার সাম্প্রতিক কিছু উপাধি অবশ্যই দেখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব দ্য হিউম্যানিটি বা মানবতার মা বলেছেন কে? ব্রিটিশ মিডিয়া ও চ্যানেল 4। কিছু পরামর্শ, বিসিএস গণিত প্রস্তুতি নিয়ে যারা টেনশন আছেন তাদের মধ্যে কিছু পরামর্শ, কিছু কম সময় গণিত ও মানসিক দক্ষতার অংশ বেশি করা যায়, তবে অঙ্ক পানি এটা শুধু পড়ার বিষয় নয়, শেখারও বিষয় আছে, মজা করে খেয়াল করার বিষয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিসিএস গণিত ও মানসিক দক্ষতা কীভাবে কম সময়ে বেশি ভালো করা যায়। গণিত নাম্বার 15 এবং আর মানসিক দক্ষতা 15, তো পাটিগণিত 3 নম্বর, বীজগণিত 9 নম্বর, জ্যামিতিক 3 নম্বর। কীভাবে কোন টপিক্স থেকে শুরু করবেন? শুরু করতে বীজগণিত, কারণ এখানে সময় লাগবে কম, অঙ্ক কম, পেঁচানো কম, কিন্তু নম্বর বেশি। প্রথমে সূচক বা লগারিদম, কারণ এই অধ্যায়ে 2 থেকে 3টি প্রশ্ন প্রত্যেকবারই আসে, এবারও আসবে ইনশাল্লাহ। এগুলো দেখার জন্য আগে থেকে কোনো কিছু জানতে হবে না, আবার কোনো কম সময়েও অধ্যায় 2টি শেষ করা সম্ভব। শুধু বিগত সালের প্রশ্ন সমাধান করে কমন পাওয়া চিন্তা না রেখে নিয়মগুলো শিখতে হবে। মান নির্ণয়, উৎপাদক সবই জানেন কিভাবে করতে হবে, কারণ এগুলো অনেকগুলো আগেই থেকেই সবাই করেন, তবে কম সময় নিয়ে কিভাবে করা যায় সেভাবে করার চেষ্টা করবেন, বিনা সমাবেশ ও সমতা। বিগত সালের প্রশ্ন এবং প্রশ্নগুলো অ্যান্সার করার আগে অবশ্যই সূত্রগুলো আয়ত্ত করে নেবেন এবং প্রত্যেকটা ধরে ধরে করবেন। ইংরেজি ম্যাডাম ও রিভার শব্দটি উল্টো করে পড়লে একই হয়, ওটো শব্দটি আয়নায় দেখলে একই দেখাবে। কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হবে বৈঠা ব্যবহার করে। আমি মেন্টাল অ্যাবিলিটি এবং গণিতগুলো দিয়ে দিচ্ছি, আপনার অ্যান্সারটা আপনারা হাতে করবেন। খুবই সংক্ষিপ্ত সময়, বেশি ভিডিওটি বড় করব না, এর জন্য আমি এটাকে স্কিপ করে যাচ্ছি, আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ অবশ্যই উপকার হবে। প্রশ্নের প্যাটার্ন দেখে বুঝতে পারছেন আপনারা এগুলো বিগত সালের প্রশ্ন। এই কোয়ালিটির প্রশ্ন সাধারণত হয়ে থাকে। অঙ্ক দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, যদি কমন আসে করবেন, আর নাই থেকে রেখে দেবেন, কারণ বিসিএসে 200 লাগে না, কোনো রকম টপকে যাওয়ার। পিলি পাস করার পরে রিটেনে আপনার সর্বোচ্চ ক্যারি করবেন যে সে হবে ক্যাডার। ভাইভাতে শুধু কোনো রকম ফাঁক রেখে পাস করতে পারবেন, কিন্তু রিটেনটা ভালো করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, মানে আপনার পছন্দের ফার্স্ট চয়েস যেটা দিয়েছেন সেটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, পেলে মাথা ঠান্ডা রাখবেন, কাউকে দেখবেন না, কাউকে দেখাবেন না, নিজে বিরক্ত করবেন না, কাউকে বিরক্ত করবেন না, যাতে সময় অপচয় না হয় সেদিকে আপনার খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। টেক কেয়ার ইন ইয়ার হেলথ অ্যান্ড গুড বাই। আল্লাহ হাফেজ। At the last time, talk positive, feel positive and think positive. Allah Hafiz.